আমরা দুজন যখন একসাথে থাকি একটা কাজের জন্য বের হয়ে আরো 10টা কাজ করে আসি। কেবল কাচ্চি খাবো বলে বের হয়েছিলাম, তার সাথে যে কত শপিং করে নিয়ে এসেছি, কি কি কিনলাম আর কোথা থেকে কিনলাম, লোকেশন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু থেকে বলি। দিনটা ছিল জুলাই 1 বুধবার। হঠাৎ 3টার দিকে আমাদের দুজনেরই মাথায় এলো আমরা একটু কাচ্চি খাবো। ঘরে মা রান্না করে বসে আছে আর আমরা বের হয়েছি কাচ্চি খেতে। কি যে বকাটাই খেয়েছি বের হওয়ার সময়। বের হওয়ার জন্য রেডি হয়ে বসেছি, এর মধ্যে দেখি ঝুম বৃষ্টি। হালকা একটু বৃষ্টি কমতে গাড়ি নিয়ে সোজা চলে এলাম 2 নম্বর গেট সুলতান ডাইনে। এখানে আসার পর বুঝতে পারলাম পুরো চট্টগ্রাম ভর্তি ভর্তি মানুষ আমার মতন কাচ্চি পাগল। যদিও সুলতান ডাইনের কাচ্চি আমার তেমন একটা খাওয়া হয়নি, দিদি বলল চল এটা খেলে তোর আর কোনো জায়গার কাচ্চি খেতেই ইচ্ছে করবে না। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমরা ওয়েটিং লিস্টে একটা সিট পেয়েছি বসার জন্য। দেখুন অবস্থা, আর্জেন্টিনার জার্সি পরে বসে আছি ব্রাজিলের ফ্ল্যাগের সামনে। জুলাইয়ের 1 তারিখ ছিল ব্যাংকিং হলিডে, না হলে দিদির সাথে বের হওয়ার জন্য আমায় শিডিউল নিতে হতো। একটা নর্মাল মানুষ রেস্টুরেন্টে খেতে গেলে এভাবে বসে, তবে আমি রেস্টুরেন্টে খেতে গেলে এইভাবে বসি। ওভাবে পা গুটিয়ে না বসলে কেন জানি আমি শান্তি করে খেতেই পারি না। এর মধ্যে চলে এলো একদম গরম গরম ধোঁয়া ওঠা কাচ্চি। আমরা দুইজনের একটা প্যাকেজ নিয়েছিলাম যেটার দাম পড়েছিল 900 টাকা। এখানে দুইজনের পরিমাণ কাচ্চি, রাইস, আলু, তার সাথে 6 পিস মাটন আর 2 গ্লাস বোরহানি। এই পৃথিবীর সব খাবার আমার কাছে একদিকে আর কাচ্চি হলো আমার কাছে অন্যদিকে। আমার মনে হয় এ পর্যন্ত আমি পেজে যত খাবারের ভিডিও আপলোড দিয়েছি তার মধ্যে 70% ভিডিওই ছিল কাচ্চি। তবে সুলতান ডাইনের কাচ্চি আমি আজকে প্রথমবারের মতনই খাচ্ছি। নরমালি কাচ্চি ডাইন, কাচ্চি ভাই অথবা কাচ্চি খাদক থেকে খাওয়া হয়। তবে আজকে তাদের কাচ্চি খাওয়ার পর আমি একটা ডিসিশন নিলাম, আমার বাসার সামনে থেকে আসার সময় যত কাচ্চির দোকানই পড়ুক না কেন আমি সুলতান ডাইনের কাচ্চিটাই খাবো। তার অনেকগুলো কারণ আছে। চারপাশে এত রাশ ছিল, তবে তাদের বিহেভিয়ারে কোনো ব্যস্ততা ছিল না। আর তারা খাবার সার্ভ করার আগেই বলে দিয়েছিল মাটনের পিস যদি পছন্দ না হয় আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তবে হোপফুলি 6টা পিসই আমাদের মনের মতন ছিল। আর আপনারা যারা অনেক জায়গার কাচ্চি এখন পর্যন্ত ট্রাই করেছেন তারা হয়তো বলতে পারবেন সুলতান ডাইনের কাচ্চির ফ্লেভারটা একটু অন্যরকম, অনেক বেশি শুকনো এবং বেশি মশলাদার নয়। সবকিছুর পরিমাণ যেন একদম দারুণ ছিল। কাচ্চি শেষে 1 গ্লাস বোরহানি খেলে আর কি লাগে। ভাবলাম রাস্তার ওই পারে যেহেতু ফিনলেস কার একটু ঘুরে আসি, কিছু কেনাকাটাও করা যাবে। বাট গিয়ে দেখি আজকে যেহেতু বুধবার তাই ফিনলেস কারটা বন্ধ ছিল। তবে ফিনলেস কারে যাওয়ার যে লম্বা রাস্তাটা সেখানে অনেক ধরনের দোকান বসে। ভিডিওতে টুকিটাকি যা দেখতে পাচ্ছেন সবগুলো আমরা সেখান থেকে কিনেছি। এখানে পাশাপাশি আপনারা জুয়েলারি, খাবারের দোকান থেকে শুরু করে আরো অনেক ধরনের দোকান পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় শুরুতেই 2টা জুয়েলারির দোকান পাশাপাশি ছিল, ওইখান থেকে আমরা সবগুলো জিনিস কিনেছিলাম। দেখতে মনে হবে ছোট্ট একটা দোকান, তবে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে। দিদি তো এখান থেকে কত কিছু কিনেছে, কানের দুল, চুড়ি, আরো অনেক কিছু। এগুলো যেহেতু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি চুড়ি, তাই মেলা অথবা অন্যান্য দোকানে এগুলোর অনেক বেশি দাম দেখেছিলাম, সেই তুলনায় এখানে দাম অনেক কম। এটা হলো তাদের অনলাইন পেজের নাম এবং নাম্বার, চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন। কাচ্চিটা খাওয়ার পর আমাদের মোটেই মনে হচ্ছিল না আমরা কোনো ভারী খাবার খেয়েছি, তাই টুকিটাকি কেনাকাটার পরে পাশেই দেখলাম একজন আপু হোমমেড কেক সেল করছে। সেখান থেকে 130 টাকা দিয়ে আমরা এই বক্সটা নিয়েছিলাম। উপরে ছিল একদম চকলেটের শক্ত একটা কোডিং আর ভিতরে ছিল একদম নরম তুলতুলে কেক। আর মায়ের জন্য হাইওয়ে থেকে নিয়েছিলাম মাহালাভিয়া। এই জিনিসটা না আমাদের ঘরের সকলেরই অনেক পছন্দের। ঘুরতে ঘুরতে গাড়ি নিয়ে সোজা চলে এলাম কাজীর দেউরি অ্যাস্ট্রিয়ার শোরুমে। এই শপটার এক্সাক্ট লোকেশন থেকে সম্পূর্ণ ডিটেলস নিয়ে এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। এই একটা জায়গায় আসলে আপনারা ছেলেদের টি শার্ট থেকে শুরু করে মেয়েদের টি শার্ট, শার্ট, টপস, কুর্তি, টু পিস থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস আরো অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন। আমি প্রথমে যে শার্টগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম। তাদের এখানে আমি যখনই আসি যে শার্টগুলো আমার পছন্দ হয় সেগুলো একদমই আমি হাতছাড়া করতে চাই না। প্রথমে একদম সিম্পলের মধ্যে ওই পিঙ্ক কালারের শার্টটা নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম ওই জিন্সের শার্টটা। প্রত্যেকটা ড্রেসের ফিটিং এতটাই ভালো আর তাদের কাছে সাইজও মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এরপর দিদি নিয়েছিল এই ব্ল্যাক কালারের শার্টটা, সবগুলোও আমাকে দিয়ে ট্রায়াল দেওয়া ছিল। বলে তুই পরে দেখ, যদি ভালো লাগে তাহলেই আমি নেব। সবগুলো শার্টের প্রাইসই মোটামুটি অনেকটাই সেম। এরপর যে দিদি একে একে কতগুলো টি শার্ট নিয়েছে, সবগুলো টি শার্টের প্রাইসই ছিল মোটামুটি 400 থেকে 460 টাকার মধ্যে। নর্মাল টি শার্টের সাথে তুলনা করলে বোঝা যাবে এগুলোর ফেব্রিক এবং কোয়ালিটি কতটা আলাদা। এই কাজের দেউরিতে তাদের 2টি শোরুম আছে। রেডিসন ব্লুর অপোজিট দিকে যে রোডটা সিআরবির দিকে চলে গেছে, ওই রোড বরাবর সোজা আসলে আপনারা তাদের 2টি শোরুমই পেয়ে যাবেন। পুরো দোকানের এক পাশের বড় সেকশনটা জুড়ে ছিল ছেলেদের অনেক অনেক কালেকশন। যাই হোক, অনেক কেনাকাটা করে ফেলেছি। দিদির সাথে আসলে একটা মজাই আছে, কোনো কিছু আর আমার কিনতে হয় না। আপনারা চাইলে তাদের অনলাইন পেজে অর্ডার করে প্রোডাক্ট কিনতে পারেন। আপনাদের সুবিধাতে ক্যাপশনে আমি তাদের পেজটা মেনশন করে দেবো। সেখান থেকে বের হয়ে ভাবলাম না বাসায় ফিরে যাই, সেই দুপুরবেলা বের হয়েছি। হঠাৎ মনে হলো আমার একটা স্টুডেন্টের বার্থডে, তার জন্য একটা গিফট কিনতে হবে, তাই চলে এসেছিলাম চকবাজার কেয়ারের 2য় তলায় লেডিস স্টাইলে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমি আমার এই কুর্তিটা কোথা থেকে নিয়েছি। আমার এই কুর্তিটাও এই দোকান থেকেই নেওয়া। আমি পেজ থেকে সহজে কোনো ড্রেস কিনি না, যা কিনি সরাসরি দেখে শুনে দোকান থেকেই কিনি। আমরা মনে মনে ভেবেই রেখেছি এখান থেকে বের হয়ে সোজা বাসায় যাব। হঠাৎ মনে হলো জামাল খান থেকে যদি 1 গ্লাস মিন লেমনি না খাই তাহলে আর কি খেলাম। আজকে পুরোটা দিন অনেক ভালো কেটেছে। সবশেষে বাসায় এতগুলো জিনিস কিনে ফিরলাম। আমরা 2 বোন একসাথে থাকলে আর কিছুই লাগে না।